ভোলায় নদী খালে ভাসমান খাঁচায় বাণিজ্যিকভাবে মাছ চাষে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। অল্প পুঁজি ও কম ঝুঁকিতে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে চাষিদের আগ্রহ। বিশেষ করে তেঁতুলিয়া নদীতে ইতিমধ্যেই শতাধিক চাষি খাঁচায় মাছ চাষ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, আমি ভাসমান খাঁচায় মাছ চাষ করতে আছি বিগত 7-8 বছর ধরে। তবে আশা করি আমি এদের লাভবানে আছি। আর যদি এই পাশাপাশি যদি সরকারের পক্ষ থেকে বা যদি এই ধরনের কিছু সহযোগিতা আর্থিক দেওয়া হয়, আমাদের মতন যারা অকর্ম আছে তাদেরও ভালো হতো, আমারও ভালো হতো। আর আমি আশা করি যে আমাদের দিকে দৃষ্টি নজরে চাওয়ার জন্যে যারা দেখছেন বা সবাই এটার দিকে ভালো ফলো রাখবেন আর আমাদেরকে সহযোগিতা করার জন্যে উৎসাহিত করবেন। ভোলা সদর উপজেলার শান্তিরহাট ব্রিজ সংলগ্ন চরসমাইয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে সারি সারি ভাসমান মাছের খাঁচা যেন এক নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। শুরুতে মাত্র 25টি খাঁচা থাকলেও বর্তমানে তা পেরিয়ে গেছে শতাধিক। আমরা এই অঞ্চলে যতটুকু আমরা জানতে পেরেছি যে হ্যাচারির ভাসমান অবস্থায় যারা চাষ করে, এখানে চাষ করে তেলাপিয়া, রুই, কাতল, যারা চাষ করে অল্প পরিসরে করে যারা মোটামুটি লাভবান। কিন্তু যদি সরকার থেকে যদি তারা সাহায্য সহযোগিতা পায় তাহলে এখানে বেকার সংস্থা অনেক দূর হবে। ডামের উপর লোহার পাইপ ও জাল দিয়ে তৈরি এসব খাঁচায় চাষ করা হচ্ছে মনোক্সেক্স, তেলাপিয়া, রুই ও পাঙ্গাস। একটি খাঁচায় বিক্রি পর্যন্ত চাষে ব্যয় প্রায় 30,000 টাকা। আর মাত্র 3 মাসেই প্রতিটি খাঁচা থেকে 12 থেকে 15,000 টাকা পর্যন্ত লাভ তুলছেন চাষিরা। চাষিরা জানিয়েছেন যাদের নিজস্ব পুকুর বা জলাশয় নেই তাদের জন্যই এই পদ্ধতি সময় উপযোগী। পুকুরের তুলনায় নদীতে প্রবাহমান জলে মাছ দ্বিগুণ গতিতে বেড়ে ওঠে, পাশাপাশি রোগবালাইও কম হয়। বাজারে স্বাদে ভালো হওয়ায় খাঁচায় চাষ হওয়া এ মাছের চাহিদাও দাম দুটোই বেশি। স্থানীয়রা বলছেন খাঁচায় মাছ চাষ করে সবাই লাভবান হচ্ছে। সরকারি বা বেসরকারি সহায়তা পেলে আরো অনেকেই এই পদ্ধতিতে যুক্ত হতে চান। এই মাছগুলো চাষ করা হয়, রুই মাছ, তেলাপিয়া মাছ, আরো বিভিন্ন রকমের মাছগুলো আছে। সেই মাছগুলো চাষ করাতে আমাদের লাভবান হচ্ছে দেশগুলা। তাতে যদি সরকার থেকে কিছু ত্রাণ আসতো তাহলে আমাদের বেকারত্ব জীবনটা আরো সাফল্য হতো। উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভুইয়া জানান, ভোলার বিভিন্ন উপজেলায় খাঁচায় মাছ চাষ পদ্ধতি ইতিমধ্যেই চালু হয়েছে। এতে চাষিদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। ভবিষ্যতের প্রকল্পগুলোতেও এই পদ্ধতি যুক্ত করা হবে বলে জানান তিনি। খাঁচায় মাছ চাষ এটি অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি এবং আমাদের ভোলা সদরে আমরা জানি অনেকগুলো জায়গাতে বর্তমানে খাঁচায় মাছ চাষ হচ্ছে। আমাদের সদর উপজেলা অফিস থেকে আমরা এবছর যদি কেউ খাঁচায় মাছ চাষ করতে চায় তাদেরকে আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো। পাশাপাশি আমাদের একটি প্রকল্প আসছে সামনে এবং সেই প্রকল্পের মাধ্যমে যদি কোনো যুবক খাঁচায় মাছ চাষ করে স্বাবলম্বী হতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা ওই প্রকল্প থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি। স্থানীয়রা মনে করছেন জেলায় এই প্রকল্পটি আরো ছড়িয়ে পড়লে মাছ উৎপাদন যেমন বাড়বে তেমনি স্বাবলম্বী হবে অসংখ্য মৎস্য চাষী। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।